हेलो बच्चों, गुड आफ्टरनून। टुडे we will discuss the new topic about the expansion of solid and liquids. I hope all my प्यारी बच्चों are okay। तो যাই হোক, আজকে আমরা 25তম লেকচারে কঠিন ও তরল পদার্থের প্রসারণে আমরা তরল পদার্থের প্রসারণের একটা অংশ জানব। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি, তরলকে যে পাত্রে রেখে প্রসারণ করা হয় সেই পাত্রের প্রসারণ গুণাঙ্ক কি, এবং তারপর এই তিনটি গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক। আমরা গতদিন মানে 24 নম্বর লেকচারে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানব। তো আজকে আমাদের যে আলোচনার মেইন বিষয়টি সেটা হচ্ছে গিয়ে the real expansion, the coefficient of real expansion, the coefficient real expansion of liquid। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের কোএফিসিয়েন্ট কথার অর্থ হচ্ছে গুণাঙ্ক, রিয়াল মানে প্রকৃত, এক্সপানশন অফ লিকুইড তরলের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আমরা এর আগে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমরা এখানে যদি মনে করি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা কি, যে কোনো নির্দিষ্ট ভরের তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে তরলের বা ওই তরলের যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকেই ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। What is the
real expansion coefficient of liquid. Real expansion coefficient of liquid is defined as for a particular mass of and the particular liquid, for a particular mass of a liquid, for per unit temperature and per unit volume increases, the temperature increases per unit at per unit volume, the increases volume is known as the real expansion coefficient of liquid, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দেখো এখানে একটা বিষয় বলি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে নির্দেশ করছে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটার মধ্যে তরল ধরে নাও একটা পাত্রের মধ্যে 1 লিটার প্রকৃত পরিমাণে 1 লিটার তরল আছে, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় আছে, ঘরের উষ্ণতায় বা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে 1 লিটার বা 1000 মিলিলিটার বা 1000 ml যে লিকুইড রয়েছে সেটা কি তরলের প্রাথমিক আয়তন, সেটা কি পাত্রের প্রাথমিক আয়তন, সেটা কি তরলের প্রকৃত আয়তন। এবার যদি আমরা এটাকে টেম্পারেচার ইনক্রিজ করি 20 থেকে 220, তার মানে 200 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা এটাকে বৃদ্ধি করি তাহলে তরল একরকম প্রসারিত হবে, যে পাত্রে এটাকে প্রসারণ করা হচ্ছে সেই পাত্রে একরকম প্রসারিত হবে। তাহলে তরলের নিজস্ব প্রসারণটাকে বলা হবে তরলের আপাত প্রসারণ। তাহলে 220 ডিগ্রি সেলসিয়াসে তরলের এখন যে আয়তন হয়েছে, তরলের এখন যে আয়তন হয়েছে সেটা হচ্ছে তরলের আপাত আয়তন। তারপর পাত্রের যে এখন আয়তন হয়েছে সেটা পাত্রের অন্তিম আয়তন। এই পাত্রের অন্তিম আয়তন এবং তরলের প্রকৃত প্রসারণ দুটি সমান, তার কারণ সেই অবস্থায় পাত্রটা প্রসারিত হয়েছে এবং তরলটা ওই জায়গায় রয়েছে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলোকে আমরা একটু খুব ভালো করে বুঝতে পারবো যখন এই আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ এবং হচ্ছে পাত্রের প্রসারণের একটা সম্পর্ক আসবে। সেই সম্পর্কটাতে এসে আমরা একদম এক্সপেরিমেন্টাল সেটআপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে মেইনলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো আমরা এখন যেটা জানবো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক বিশ্লেষণ। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বা গাণিতিক বিশ্লেষণ। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বা গাণিতিক বিশ্লেষণে আমরা কি বলতে পারি? ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বা গাণিতিক বিশ্লেষণে আমরা বলতে পারি, তো ভিডিওটা ঠিক চলছে কিনা, তো যাই হোক বলতে পারি যে ধরা যাক T1 প্রাথমিক উষ্ণতায় কোন তরলে আয়তন V1 এবং T2 এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন অন্তিম উষ্ণতা হয় T2, তখন ওই তরলের অন্তিম বা প্রকৃত আয়তন হয়
VR, VR means real ভলিউম। সুতরাং তরলের উষ্ণতা বৃদ্ধি T2 minus T1, তরলের আয়তন বৃদ্ধি VR minus V1। সুতরাং T2 minus T1 উষ্ণতা বৃদ্ধিতে V1 তরলের প্রাথমিক আয়তনের আয়তন বৃদ্ধি VR minus V1। সুতরাং একক উষ্ণতা বৃদ্ধিতে একক তরলের প্রাথমিক আয়তনে তরলের আয়তন বৃদ্ধি VR minus V1 by V1 into T2 minus T1। সুতরাং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী gamma R is equals to VR minus V1 by V1 into T2 minus T1। এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা জানি তরলের। গ্যামা তো আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃতের ক্ষেত্রে হচ্ছে তোমার গ্যামা R হবে। তো এটা আমাদের খুব সিম্পল বিষয়, আমাদের সংজ্ঞার অনুসারে আমরা বলতেই পারি এটা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে তরলের যে প্রসারণ সেটা তোমার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরপর আমরা যেটা করব এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক মাত্রা রাশি কি, এটসেট্রা। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি। যদি এটাকে আমরা রিরাইট করি, পুনরায় লিখি, তাহলে আমরা একটু এটাকে চেঞ্জ করে লিখতে পারি যে VR minus V1 is equals to gamma R V1 T2 minus T1 বা VR V1 gamma R V1 T2 minus T1 V1 1 plus gamma R T2 minus T1 ইকুয়েশন নাম্বার 2। এটাকে আমরা একটু জেনারেলাইজড ইকুয়েশন বলতে পারি, অসুবিধা নেই। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে থাকে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে থাকে, আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে থাকে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক জেনেছি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক জানছি। এরপর তরলকে যে পাত্রে রেখে প্রসারণ করা হবে সেই পাত্রের প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে তাদের আবার থ্রু আউট ডিসকাস করবো। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে এটা। সো from equation 1 we get এক নং থেকে আমরা পাই the real expansion coefficient of liquid
ইজ গামা আর ভি আর মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। একটা কথা তোমাদের এখানে বলে দিই, তোমাদের বই হয়তো এই ভি আর দেওয়া থাকবে না, হয়তো ভি প্রাইম বা ভি টু বা অন্য কিছু ইউজ করা থাকবে। তো আমি যেহেতু এটা প্রকৃত প্রসারণ তাই ভি আর দিয়ে সবসময় প্রকাশ করছি, ঠিক আছে, গ্যামা আর। বই হয়তো এটাকে টু থাকতে পারে বা ভি প্রাইম থাকতে পারে, এটসেট্রা, আই ডোন্ট নো, বাট ভি আর খুব কম দেওয়া থাকে। কোনো অসুবিধা নেই, তোমরা ভি আর লিখবে, কেউ কাটলে তোমরা আমাকে ডাকবে, ঠিক আছে। তো যাই হোক, কারণ আমাদের লজিকের মধ্যে কোনো ভুল নেই, আমরা বলেই দিচ্ছি কোনটাকে কি। তো আমরা এখানে কি বলতে পারি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গ্যামা আর, এটা হচ্ছে তোমার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আমরা আর কি করতে পারি গ্যামা সম্পর্কে, এর একক কি, মাত্রা কি, রাশি কি, ইউনিট বা একক কত প্রকার রয়েছে? 3 প্রকার। অ্যাট সিজিএস সিস্টেম গ্যামা আর এর একক হচ্ছে গিয়ে 1/ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। অ্যাট এসআই গ্যামা আর এর একক হচ্ছে 1/কেলভিন, দ্যাট মিনস কেলভিন ইনভার্স। at FPS গ্যামা আর এর একক হচ্ছে গিয়ে 1/ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এরপর মানে এই লাইনটি গেল আর কি, গ্যামা কোয়ান্টিটি বা রাশি, the real expansion coefficient of liquid is scalar quantity. Since it has mass only, but no direction or orientation present at a time. আচ্ছা, একই সময় দিক বা অভিমুখ থাকে না। ডাইমেনশন বা মাত্রা, গ্যামা আর এর ডাইমেনশন হচ্ছে গিয়ে উষ্ণতা বৃদ্ধি, দ্যাট মিনস থিটা, ক্যাপিটাল থিটাই বলো আর স্মল থিটাই বলো, যাই বলো না কেন, থিটা ইনভার্স, আর এটাকে কখনো কখনো আমরা এটাকে ক্যাপিটাল থিটা ইনভার্সও বলতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম। দ্য রিয়াল এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ লিকুইড ইজ দ্য সেলফ প্রপার্টি। The
real expansion of liquid is the cell property. তার নিজস্ব ধর্ম। It will does not depends on mass, volume and any other factors. তো এটা হচ্ছে তোমাদের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একটা ছোট্ট ইনফরমেশন। তবে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এখানে জাস্ট ছিল এ হয়ে গেল আর কিছুই না, অ্যাপারেন্ট ছিল হয়ে গেল প্রকৃত, আবার এখানে এস চলে আসবে সলিড। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখি যে তরলের সবগুলি স্কেলার কোয়ান্টিটি, সবগুলোই। যদি বলি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি রাশি, স্কেলার রাশি। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা কি রাশি, স্কেলার রাশি। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা কি রাশি, স্কেলার রাশি। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এর কি রাশি, স্কেলার রাশি। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর কি রাশি, স্কেলার রাশি। তরলের তোমার পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা এস কি রাশি, স্কেলার রাশি। সবার মাত্রা কি সেম, সবাই সিজিএস এসআই এফপিএস একক কি এটা, সবাই কিসের উপর নির্ভর করে, শুধুমাত্র উষ্ণতার উপর। আচ্ছা, এবার একটা কি জিনিস যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার একটা নিজস্ব ধর্ম। কেন নিজস্ব ধর্ম, কি ব্যাপার স্যাপার, এগুলো আমরা পরবর্তীতে আবার ডিটেলস আসবো। তো এই পর্যন্তই দেখো তোমরা আজকে। আমরা আগামী দিন লেকচার নাম্বার 26-এ পাত্রের প্রসারণটা বলে তারপরে সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করব। সেটা হয়তো 27 লেকচার নাম্বারে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।